মূলত মায়ের অনুপ্রেরণায় আজকের চিত্রিতা হয়ে উঠেছে প্রধান শিক্ষিকা চিত্রিতা মজুমদার। উমা সম্মান 2025-এর আমাদের আরো এক উমা। ইনি হলেন চিত্রিতা মজুমদার। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল শিক্ষিকা হওয়ার, মূলত মায়ের অনুপ্রেরণায়, এবং তারপর পরবর্তীকালে জীবনের প্রত্যেকটি সংগ্রামকে একেবারে জয় করে বর্তমানে চিত্রিতা মজুমদার হয়ে উঠেছেন প্রধান শিক্ষিকা। স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের তিনি নিজের সন্তানের মতোই স্নেহ করেন এবং তারপর তিনি মনে করেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলেই আসল মানুষ হওয়া যায়। শিক্ষিকা হিসেবে যে পথ চলা শুরু হয়েছে 2005 সালে, মূলত আমার মায়ের ইন্সপিরেশনেই আমি পরীক্ষা দিই, শিক্ষিকা হিসেবে যোগদান করি। মানে বাচ্চাদের জন্য কিছু করব, কিছু ভাববো, কিছু পরিবর্তন আনবো, এইটা আমার একটা মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল। তো সেই ভাবনা থেকেই আর কি শিক্ষকতার জগতে আসা। দেখুন, প্রতিকূল পরিস্থিতি আমাদের তো প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গী। সেখান থেকেই মানে শিক্ষা নিয়েছি। জীবনটা যে গোলাপ বেছানো রাস্তা নয়, সেটা প্রত্যেকটা মুহূর্তে বুঝেছি, এবং সেইখান থেকে শিক্ষা নিয়ে নিয়ে ম্যাচিওর্ড হয়েছি, জেনেছি, জানা জিনিসগুলোকে তারপরে অ্যাপ্লাই করেছি। অনেক প্রতিবন্ধকতা ছিল, অনেক কিছু ইমপ্লিমেন্টেশনের জায়গায় প্রতিবন্ধকতা ছিল, সেগুলো অনেক লড়াই করে আমার সহশিক্ষিকাদের সাথেই কাজগুলো করেছি। সেখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু থেমে থাকিনি, এগিয়ে চলেছি। তারপরে যখন প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করলাম 2019 সালে, লাইফ ইজ ফুল অফ চ্যালেঞ্জ, এবং সেখানেও প্রথম দিন থেকে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। এবং আমার স্কুল প্রত্যন্ত এলাকায়, যেখানে অধিকাংশ বাচ্চা দারিদ্র্যসীমার নিচে তো থাকেই, তাছাড়াও তাদের পারিবারিক যে সমস্যা, সেসব নিয়ে তারা মানে তাদের দুর্বিষহ একটা জীবন বলা যেতে পারে। তো এরকম জায়গায় খুব ভাবনা চিন্তা করে তাদের কি করলে উন্নতি হবে, সেটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে প্ল্যানিং করতে হয়েছে। সেসব করতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু নির্ভয়ে এগিয়ে চলেছি। অবশ্যই আমার সহকর্মী, আমার শিক্ষাকর্মী এবং আমার স্কুলের যে ম্যানেজিং কমিটির সকল মানুষ আছেন, এবং লোকাল গভর্নিং বডিজ যারা আছেন, প্রত্যেকের সাহায্য নিয়েই এই প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে চলতে পারছি। জীবনের চলার পথটা অনেকটাই অতিক্রম করেছেন চিত্রিতা। আগামী দিনে আরো অনেক পথ চলার বাকি আছে বইকি। উমা সম্মানের মাধ্যমে আমরা চিত্রিতার এই সংগ্রামকে কুর্নিশ জানাই। যেহেতু মানে প্রায় গ্রামীণ এবং শহরের মাঝখানে, শহরতলির মধ্যে এখন এই স্কুলটি অবস্থিত, প্রচুর মানে একেবারে স্টুডেন্টসরা, তাদের বাবা মারা, তারা খুব কষ্ট করে পড়াচ্ছেন, সেই ছবি আমরা দেখেছি। সেই বাবা মা স্টুডেন্টসদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন বর্তমানে এই শিক্ষার জগৎকে থেকে? আমি বলতে চাই যে বর্তমানে যে জিনিসটার ভীষণ রকম অভাব, হয়তো ওরা পড়াশুনো করছে, স্কুলে আসছে,
স্কুলে সব কিছু পাচ্ছে, মিড ডে মিল বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো, একটা জিনিসের বড্ড অভাব বোধ করছি এবং সেটা ভীষণভাবে চেষ্টা করি বাবা মাকেও বোঝানোর, স্টুডেন্টদেরও বোঝানোর, যে এমপ্যাথেটিক হওয়া। এই আমরা যে পরস্পরের প্রতি এই ধৈর্য হারিয়ে ফেলছি, আমাদের সহনশীলতাটার ভীষণ অভাব, আমরা কেউ কাউকে বুঝতে পারছি না, কেউ কারুর দুঃখ বুঝছি না। আমার পাশের বন্ধুটি সে কি সমস্যার মধ্যে আছে আমরা সেটা বোঝার চেষ্টা করি না। পড়াশুনোটাই মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াটাই তো শেষ কথা নয়, একটা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাটা খুব গুরুত্বপূর্ণ। চিত্রিতা মজুমদার শুধু একজন শিক্ষিকাই নয়, এর পাশাপাশি গান গাওয়া, আঁকা, নৃত্য সবকিছু মিলিয়ে একেবারে সম্পূর্ণা আজকের চিত্রিতা মজুমদার। উমা সম্মান 2025-এর মাধ্যমে আমরা চিত্রিতাকে জানাই কর্নিশ।